আসসালামু আলাইকুম। আজকে দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করব। এক নাম্বার হচ্ছে প্রতীতি পূর্ণা আপার কাছ থেকে এসেছেন। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখা থাকলে কি স্কোপ আছে কানাডাতে, কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করা যাবে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানা থাকলে? আমার ফ্রেঞ্চ A1 এবং A2 লেভেল কমপ্লিট করা আছে, কমপ্লিট করেছি 2013-তে। আপা, প্রথম কথা হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখা থাকলে অনেক স্কোপ আছে কানাডাতে। এক নম্বর স্কোপ হচ্ছে কানাডাতে ফ্রেঞ্চ ক্যাটাগরিতে এক্সপ্রেস এন্ট্রির আন্ডারে আলাদা করে ড্র হচ্ছে, এবং লাস্ট দুটো ড্র আপনি যদি খেয়াল করেন 6,000 করে আইটি ইস্যু করা হয়েছে এবং কাট অফ স্কোর ছিল 416 এবং 408। ফলে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে যারা CLB 7 লেভেলে আছে তাদের জন্য এটা একটা চমৎকার প্রোগ্রাম। যারা আপনি A1 A2 কমপ্লিট করেছেন অনেক আগে, তো কমপ্লিট করা থাকলে কোনো সুবিধা নাই। সুবিধাটা আসবে যখন আপনি টেস্টে, ফ্রেঞ্চের জন্য যেই টেস্ট আছে, যেমন আমরা ইংলিশের জন্য টেস্ট দিই IELTS অথবা সেলপিপ অথবা PTE কোর, এরকম ফ্রেঞ্চের জন্য যে টেস্ট আছে TCF অথবা TEF, এই দুইটা এক্সামের যে কোনো একটা এক্সামে যদি আপনার CLB 7 লেভেলে থাকে ফ্রেঞ্চে, অল এরিয়াতে, অল 4 এরিয়াতে, সেই ক্ষেত্রে আপনি ফ্রেঞ্চ ক্যাটাগরির এই ড্রয়ের জন্য বিবেচিত হবেন বা আপনি এলিজিবল হবেন। তো সেই পর্যন্ত গেলে বেস্ট হয় এবং সবচাইতে ভালো প্রোগ্রাম এক্সপ্রেস এন্ট্রি কানাডাতে। এই প্রোগ্রামের মাধ্যমে PR এর জন্য আপনি আবেদন করতে পারবেন। আর দ্বিতীয় একটা প্রোগ্রাম আছে ফ্র্যাঙ্কোফোন মোবিলিটি প্রোগ্রাম। এটা একটা ওয়ার্ক পারমিট প্রোগ্রাম। এই প্রোগ্রামটাতে LMI লাগে না, ফলে এমপ্লয়ারদের জন্য আপনাকে হায়ার করার সুবিধা হয়। সো এই প্রোগ্রামটার নিয়ম হচ্ছে, কারো যদি একটা কানাডা থেকে জবের অফার থাকে, ফ্রেঞ্চ এমপ্লয়ার থেকেই হতে হবে এরকম না। অনেকে মনে করে যে ফ্র্যাঙ্কোফোন মোবিলিটি প্রোগ্রাম প্রবাবলি ফ্রেঞ্চ একজন এমপ্লয়ারের কাছ থেকে পেতে হবে, অর্থাৎ ফ্রেঞ্চ কাজের জায়গায় ফ্রেঞ্চের ইউজ হয় এরকম একটা এমপ্লয়ারের কাছ থেকে হতে হবে কিনা, উত্তর হচ্ছে না। যে কোনো একজন এমপ্লয়ার যে কুইবেকের বাইরে এবং সে আপনাকে একটা জবের অফার করেছে এবং আপনার CLB 5 আছে ইন লিসেনিং অ্যান্ড স্পিকিং, রিডিং রাইটিংয়ে আরও কম থাকলেও কোনো অসুবিধা নাই। লিসনিং এবং স্পিকিংয়ে আপনার যদি CLB 5 থাকে ফ্রেঞ্চে, তাহলে আপনি এই জব অফারের উপরে বেস করে একটা ওয়ার্ক পারমিটের আবেদন করতে পারেন। তো এই দুইটা হচ্ছে মেজর প্রোগ্রাম, ফ্র্যাঙ্কোফোন মোবিলিটি প্রোগ্রাম ওয়ার্কারদের জন্য, আর ফ্রেঞ্চ ক্যাটাগরি ড্র এক্সপ্রেস এন্ট্রির আন্ডারে PR প্রোগ্রামের জন্য। এছাড়া ফ্রেঞ্চ জানা থাকলে কুইবেক প্রভিন্সেও কিছু সুবিধা আপনি পাবেন PNPর ক্ষেত্রে। এছাড়া অনেক সময় অনেক জবে, বিশেষ করে গভর্নমেন্ট জবে, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানা থাকলে কিছুটা প্রায়োরিটি পাওয়া যায়। সো ফ্রেঞ্চ শেখা বা ফ্রেঞ্চ জানার অনেক লাভ আছে কানাডা ইমিগ্রেশনের প্রেক্ষিতে। দ্বিতীয় প্রশ্ন নিচ্ছি ফরিদুল আলম ভাইয়ের কাছ থেকে। উনি জানতে চেয়েছেন, ক্যান এনিওয়ান অ্যাপ্লাই ফর এক্সপ্রেস এন্ট্রি ইন কানাডা ইফ এজ ইজ মোর দ্যান 40 ইয়ার্স? উত্তর হচ্ছে হ্যাঁ। বয়সের জন্য একটা পয়েন্ট থাকে এক্সপ্রেস এন্ট্রিতে। এক্সপ্রেস এন্ট্রিতে 29 ইয়ার্স পর্যন্ত হাইয়েস্ট পয়েন্ট পাওয়া যায় ফর এজ। এরপরে 30 থেকে শুরু করে প্রতি বছরে 5 করে বয়সের জন্য পয়েন্ট কমতে থাকে। 40-এ এসে পয়েন্ট আমরা কম পাবো, কিন্তু তার মানে এই না যে আপনি এলিজিবল না। এরকম বেশ কিছু অ্যাপ্লিকেন্টকে আমি চিনি যাদের বয়স 40-এর উপরে, কিন্তু তাদের ক্যাটাগরি বেসড, যে আপনি জানেন যে এক্সপ্রেস এন্ট্রির আন্ডারে যে ক্যাটাগরি বেসড ড্রগুলো হচ্ছে, ওখানে NOC স্পেসিফিক আছে। সো ওই ক্যাটাগরির আন্ডারে যে NOCগুলো আছে 6টা ক্যাটাগরির আন্ডারে, এর মধ্যে যদি কারো NOC থাকে এবং তার যদি বয়স ছাড়া বাকি যে এরিয়াগুলোতে পয়েন্ট আছে সেই পয়েন্টগুলোতে উনি বেশি পেয়ে থাকেন, তাহলে বয়স 40 হলেও এক্সপ্রেস এন্ট্রি ক্যান বি আ ভেরি গুড প্রোগ্রাম। আশা করি উত্তর পেয়েছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।